আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন সবাইকে ইসলামিক ভিডিও টিউবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা আলোচনা করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত অতি গুরুত্বপূর্ণ 30টি হাদিস। এই হাদিসগুলো আমাদের প্রাত্যহিক জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। চলুন আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন বিস্তারিত দেখে আসি। খুবই মূল্যবান 30টি হাদিস। 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াত হয়। সহিহ বুখারী 3215 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই ব্যতীত তাই বলে বেড়ায়। সহিহ মুসলিম। 3 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। সহিহ বুখারী 107 এবং 109 নম্বর হাদিস। অথচ আমাদের সমাজে অনেকেই আছেন যারা না জেনে না বুঝে অনেক কথায় হাদিসগুলো প্রচার করে থাকে, যার পরিণাম হলো জাহান্নাম। 4 নম্বর হাদিস, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট আর পিতা মাতার অসন্তুষ্টে আল্লাহ অসন্তুষ্ট। তিরমিজি। এই হাদিসের আলোকে তাকালে আমরা দেখতে পাই কত পিতামাতা আজ বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছেন, অথচ তাদের ছেলে মেয়েদের দেখা যায় বেশ স্বাচ্ছন্দ্যে দিনাতিপাত করছেন। 5 নম্বর হাদিস, 5 ওয়াক্ত সলাত আদায় করলে 50 ওয়াক্ত সলাতের সওয়াব পাওয়া যায়। সহিহ বুখারী। 6 নম্বর হাদিস, ব্যক্তি এবং শিরিক ও কুফুরের মাঝখানে সলাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান। সহিহ মুসলিম 154 নম্বর হাদিস। এই হাদিসের দৃষ্টিতে দেখুন আমাদের মাঝে কতজন কাফের এবং কতজন মুসলমান সহজেই অনুমান করতে পারবেন। 7 নম্বর হাদিস, কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে। সহিহ তিরমিজি 413 নম্বর হাদিস। 8 নম্বর হাদিস, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে। সহিহ বুখারী 546 নম্বর হাদিস। 9 নম্বর হাদিস, আল্লাহ তাআলার নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়। সহিহ বুখারী 41 এবং 6020 নম্বর হাদিস। 10 নম্বর, যে পুরুষ পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। সহিহ বুখারী 5371 নম্বর হাদিস। 11 নম্বর হাদিস, কালিজিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে। বুখারী হাদিস নম্বর 5286। 12 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন। বুখারী হাদিস নম্বর 5280। 13 নম্বর, যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ বা অনীহা প্রকাশ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী 4697 নম্বর হাদিস। 14 নম্বর, যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে ও আশ্রয় দেবে তার উপর আল্লাহ তাআলার ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত। সহিহ বুখারী 6808 নম্বর হাদিস। 15 নম্বর হাদিস, যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। মুসলিম এবং মিশকাত হাদিস নম্বর 5108। 16 নম্বর, যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী 2998 নম্বর হাদিস। 17 নম্বর, 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে করুণার দৃষ্টি দেবেন না এবং তাদের জন্য কঠিন শাস্তি রেখেছেন। 1 নম্বর, গিটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ। 2 নম্বর, খোটা দানকারী। 3 নম্বর, মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী। মুসলিম মিশকাত হাদিস নম্বর 2673। 18 নম্বর, যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি, এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল। সহিহ মুসলিম 4779 নম্বর হাদিস। 19 নম্বর হাদিস, আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়।
সহিহ বুখারী 5559 এবং 5560 নম্বর হাদিস। 20 নম্বর, কেউ সওয়াল থেকে পবিত্র থাকতে চাইলে আল্লাহ তাকে পবিত্র রাখেন। যে অমুখাপেক্ষী থাকতে চায় আল্লাহ তাকে অমুখাপেক্ষী রাখেন, এবং যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে তাই দান করেন। ধৈর্যের চেয়ে অধিক ব্যাপক আর কিছু দান করা হয়নি। সহিহ বুখারী হাদিস নম্বর 1469। 21 নম্বর, বিনয় হিসাবে জান্নাতে যাবে 70,000 লোক, যারা অশুভ অমঙ্গল চিহ্ন মানে না, যারা ঝাড়ফুঁক করায় না, যারা মন্ত্রতন্ত্রের ধার ধারে না এবং আগুনে পুড়িয়ে লোহার দাগ লাগায় না, বরং সদা সর্বদা তারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে। সহিহ বুখারী হাদিস নম্বর 5341 এবং 628। 22 নম্বর, যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদী মৃত্যু কামনা করে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 4778। 23 নম্বর, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেশতাগণ বলেন আমিন, এবং তোমার জন্যও অনুরূপ। সহিহ মুসলিম ও আবু দাউদ হাদিস নম্বর 1534। 24 নম্বর হাদিস, কোনো ব্যক্তির মন্দ হওয়ার জন্য অশ্লীল বাকচারী ও কৃপণ হওয়াই যথেষ্ট। আহমদ মিশকাত হাদিস নম্বর 4693। 25 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। 26 নম্বর, যে ব্যক্তি ওযু করে এবং ওযুকে পূর্ণাঙ্গ রূপে সম্পূর্ণ করে তারপর কালেমা শাহাদত পাঠ করে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে জান্নাতে। সহিহ মুসলিম 460 এবং তিরমিজি 55, ইবনে মাজাহ 470 নম্বর হাদিস। 27 নম্বর হাদিস, যে ব্যক্তি দিনে একবার ও রাতে একবার আন্তরিকতার সাথে সাইদুল ইস্তিগফার পাঠ করে যদি সে দিন বা রাতে মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি। সহিহ বুখারী 5867 নম্বর হাদিস। 28 নম্বর, ওযু করার সময় কেউ যদি উত্তম রূপে ওযু করে তাহলে তার শরীরের সব গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। সহিহ মুসলিম 484 এবং 485 নম্বর হাদিস। 29 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী 4661 এবং 4662 নম্বর হাদিস। 30 নম্বর হাদিস, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফেরেশতাদের সঙ্গী হবে, আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তেলাওয়াত করে তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সহিহ বুখারী 4937, মুসলিম আবু দাউদ 145 নম্বর হাদিস। শুধু দর্শক শ্রোতা, সহিহ হাদিসের আলোকে এতক্ষণ যা কিছু আলোচনা করলাম এর উপরে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, এই দোয়া করে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।